গরুর পায়া বা নেহেরি যাই বলেন, চালের রুটি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের বোন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। তো আজকে সকালের নাস্তায় চালের রুটি আর গরুর নেহারি রান্না করেছি। তো গরুর নেহারি রান্না করতে আমি এখানে প্রথমে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি কোনো রেসিপি শেয়ার করছি না, তাই আপনাদেরকে পরিমাপ বলছি না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করছি আর কি কি উপকরণ দিয়েছি। তো যাই হোক, আমি এভাবেই খুব ভালো করে কষিয়ে গরুর নেহারি রান্নাটা কমপ্লিট করলাম। আর এদিকে হচ্ছে আমি খুব পাতলা পাতলা চালের রুটি বানিয়ে নিয়েছি। ভারী রুটি খেতে বাসার কেউ একদমই পছন্দ করে না, আর আমার নিজের কাছেও ভালো লাগে না। তাই আমি সবসময় এরকম পাতলা পাতলা রুটি তৈরি করে। তো এই তো সবগুলো রুটি আমি একে একে ছেঁকে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার গরুর পায়া রান্নাটাও পুরোপুরি কমপ্লিট। আমি এখানে গরুর পায়ের সাথে দু একটা আলু দিয়েছি, জাস্ট ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটাই লোভনীয় লাগছে, খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে সকালের নাস্তায় ছিল সবার জন্য এটাই, চালের রুটির সাথে গরুর পায়া। সবাই খেতে খুবই পছন্দ করেছে, বলতেছে নাকি অনেক মজা হয়েছে। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।